আচ্ছা, ঠাকুরের আসন থেকে কি সাংঘাতিক বিষধর কেউটি সব উদ্ধার করলাম, দেখুন সেই রোমহর্ষ ভিডিওটি। হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম একটা নতুন স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে। অনুগ্রহ করে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে আরও একটি বন্য প্রাণ বাঁচাতে উৎসাহিত করে। এখানেই সাপটা আছে বলছে, দেখা যাক। একটা মন্দির, ঠাকুরের সিংহাসন যেটাকে বলে, তার মধ্যেই মোটামুটি ও একটা জায়গা করে বসেছে। এখন দেখা যাক আছে কিনা সাপটা। বাবা, এরকম যদি গর্ত থাকে, ও তো গর্তই ঢুকে গেছে সম্ভবত। আছে শিওর তো? আছে। ওই ঘটিটার কাছে সিংহাসনটা শুরু করে দিলেই, সিংহাসনটা সরালেই দেখা যাক, টেনে দেখি আগে। ওইখানেই আছে, ওইখানেই আছে। আগে পরিষ্কার করে নিতে হবে এই সাইডগুলো, আগে পরিষ্কার করতে হবে। এইগুলো একটু সরিয়ে নিন। লাইট মেরে রাখ, কারেন্ট। আচ্ছা, কারেন্ট গেলে না দেখছি। বাচ্চারা চলে রাত্রিবেলা শুয়ে নিয়ে আসবে। মোটামুটি মা মনসাও আছে, অনেক অনেক ঠাকুর। এখানে গর্ত আছে, দেখা দিচ্ছি। সাপ আছে এখানে, ছোট একটা বেবি স্নেক রয়েছে। রেস্কিউ করে গর্তটা নেই তো? গর্ত ইধারে কিন্তু ফাটল আছে, কিন্তু এই যে এই চাকির কোন দেখো ফাটল ভাব আছে। হ্যাঁ, ওই যে ওই যে ওই যে মাথা। হ্যাঁ, ফাটল দিয়ে যেন ঢুকে যায়। হ্যাঁ, এখানে একটা গর্ত আছে গো। মানে সরু মতো না। মন্দিরে কত ভার হবে? মন্দিরে ভাড়া বেশি না। সরিয়ে দিয়ে আগে, না হলে হবে না। মন্দির ধরলে হবে, তাই তো? ও বাঁচার জন্য তো নিশ্চয়ই চেষ্টা করবে না? প্রত্যেকটা মানুষ কি করে, কোনো বিপদ পড়লে বাঁচতেই হবে। আস্তে আস্তে ঠাকুরের জলটা পড়লো গো। ঠিকই আছে। ওই সেই কোণে ঢুকছে, ওই যে চাকির গেছে। তাহলে ঠাকুরের জল পড়ুক, ও গঙ্গা জল আবার চিকচিকাটা সরাবেন। চিকচিকাটা মানে, হ্যাঁ, চিকচিকাটা সরিয়ে দিল। হ্যাঁ, চিকচিকাটা নিচেই আছে। সুন্দরভাবে বসে আছে। ও কিছুটা খেয়েছে, কিছুটা খেয়েছে। ও খাওয়ার জন্য এরকম করছে। সুন্দর নাচছে। আর এটা বেবি স্নেক, একদম সুন্দর সাপ, কেউটে সাপ। আওয়াজ করছে শুধু, দেখুন। ছোট সাপ বটে, কিন্তু এই ধরনের ছোট সাপ যেহেতু এখানে পেয়েছি, সাপ কিন্তু আরও রয়েছে, অনেক সাপ এখানে আছে। পাশাপাশি কোথাও বাচ্চা দিয়েছে কোনো সাপ, কোনো মা সাপ কিন্তু কাছাকাছি বাচ্চা দিয়েছে। অবশ্যই আছে। দেখে নিচ্ছি। কিছু না, ভয় পাওয়ার দরকার নেই। সাপটা খুব ছোট সাপ, খুব সুন্দর লাগছে, কিন্তু ছোবল যদি মারে তাহলে কিন্তু ঘটনা শেষ। কিন্তু এরকম ভাবার দরকার নেই। ছোবল মারলে সঙ্গে সঙ্গে হসপিটালে যাবেন, কোনোরকমভাবে গুণিন, ওঝা, বৈদ্য ডেকে সময় নষ্ট করবেন না।
বাচ্চা কাচ্চা নিয়ে শুয়ে নিশ্চয়ই বড় সাপ কোথায় আছে? বড় সাপে কোথাও বাচ্চা পেড়েছে, এরা বাচ্চা কোথাও পেড়েছে। এটা ছোট সাপ, গায়ের রংটা খুব কালো কুচকুচে একদম, বাচ্চা একদম তো খুব তেল সুন্দর। তেল হচ্ছে না। এটা আরে কাল 1-1.5 মাসের বাচ্চা, খুব বড় হয়নি। পরশু দিনও একটা এটা কেউটে সাপ। এখানে আছে তোমার এখানে সাপ ধরে বেঁধে কি করবে গো? ছেড়ে দেয় জঙ্গলে। সাপটা আবার প্রকৃতিতেই ছেড়ে দেওয়া হবে, জঙ্গলে ছেড়ে দাও। জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে এই সাপগুলো, এই বাচ্চা এখানে এসছে মানে কাছাকাছি কোথাও বড় বাচ্চা দিয়েছে, সেই বাচ্চাগুলো কাছাকাছি এসছে। বাবুরে ভিডিও কর, বাচ্চাগুলো সবাই ভিডিও কর। দেখলে অবশ্যই খবর দেবে না, কিছু একটা খেয়েছে, হালকা একটু সুন্দর ইয়ে আছে, কিছু একটা খেয়েছে। পছন্দ কর বলে বাইটাকে দেখাবো। তুমি ভিডিও করো। কাদের বাড়ি এটা? এটা সন্তু দাস। কার? পার্থপ্রতিম দাস। পার্থপ্রতিম দাসের বাড়িতে এক্ষুনি একটা বেবি স্নেক রেস্কিউ করলাম। এটা কেউটে সাপ, একদম সুন্দর কালো, ভীষণ কালো। এরকম অনেক রকম জাত হয়, কিন্তু কেউটে আর গোখরো দুটো ফোনাওয়ালা সাপ হয়। এরও ফোনা রয়েছে আর গোখরোরও ফোনা থাকে, কিন্তু এটা কেউটে সাপ। সাপকেও মারবেন না, সাপকে বাঁচান। সাপ দেখতে পেলে অবশ্যই আমাকে ফোন করুন অথবা ফরেস্টে ফোন করুন। সাপ রেস্কিউ করে গভীর জঙ্গলে ছেড়ে আসা হবে। মানুষের যেমন বেঁচে থাকার অধিকার রয়েছে, সাপেরও বেঁচে থাকার অধিকার নিশ্চয়ই আছে। এই সাপের বিষ থেকেই জীবনদায়ী ওষুধ তৈরি হয়, যেগুলো আমাদের মানব জীবনে ভীষণভাবে প্রয়োজন। দাও তোমার তাই নাম্বারটা সাপকে বলবে। বাঁচান এবং ঠিক বলে দিই। প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন। নাম্বারটা আমার সঙ্গে আমাকে হেল্প করলো এতক্ষণ ধরে। আমার ক্যামেরা পিছনে থেকে বকখালি ছিলাম অনেকটা দূরে, ও আমাকে নিয়ে এসছে যথাসময়। না আনলে হয়তো সাপটাকে রেস্কিউ করতে পারতাম না। স্পেশাল থ্যাঙ্কস ভাইটিকে। কী নাম ভাই? হ্যাঁ, শুভেন্দু ভাইকে স্পেশাল থ্যাঙ্কস। ওর জন্য আমি তাড়াতাড়ি আসতে পেরেছি আর সাপটাকে নিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়ার সুযোগ পাচ্ছি। দেখছো বলতে হবে না। সুন্দর সাপ। ভিডিওতে একাধিকবার বলা হয়েছে মা সাপটি বাচ্চা দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি গোখরো বা কেউটো এরা ডিম পাড়ে, ডিম ফুটেই এদের বাচ্চা বের হয়, এবং পাশাপাশি কোথাও বাচ্চা দিয়েছে। নিশ্চয়ই চেষ্টা করছে, ও তো বুঝতে পারছে না যে ওকে মারবো না মানে ও বুঝতে পারছে না ওকে মারবো না বাঁচাবো। সুন্দর একদম। ও বৌমা বিছানাগুলোকে ভালো করে ঝাড়বে, একদম দেখবে।